রাই বেঁচে আছে এই খবরটা ছড়িয়ে পড়া মাত্র এক মুহূর্ত অপেক্ষা না করে এবার কোয়েলকে নিয়ে শহর ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে দেখতে থাকুন। গুন্ডারা যখন বলতে থাকে যে পুলিশে অলরেডি খবরাখবর হয়ে গিয়েছে, এখন তো এটাই শোনা যাচ্ছে যে রাই নাকি বেঁচে আছে। মালটাকে এতবার মারার চেষ্টা করলাম, তা সত্ত্বেও লাস্টে গিয়ে গাড়ির সাথে ধাক্কা খেয়ে এতটা রক্তক্ষরণ হলো, তা সত্ত্বেও কী করে এই মালটা বেঁচে গেল কিছুই তো বুঝতে পারছি না। যাক যে করেই হোক না কেন এই মালটাকে শেষ অবধি তো আমাদেরকে অবশ্যই শেষ করতে হবে, নয়তো আমরা উল্টা ফেসে যেতে পারি। অন্যদিকে নীলু বলতে থাকে যে তোমরা এতটা অপদার্থ, সেটা আমি যদি আগে জানতাম তাহলে হয়তো তোমাদেরকে এতগুলো টাকা খরচ করে আমি ভাড়াই করতাম না, এই কাজটা তো আমি নিজে থেকেই করতে পারতাম। আমি নিজে থেকে রাই দিদিভাইকে অনেকবার মারার চেষ্টা করেও যখন মারতে পারিনি, অবশেষে তোমাদের সহযোগিতা নিতে বাধ্য হয়েছি। তা সত্ত্বেও তোমরা যে এরকম করে আমাদের মুখ থুবড়ে ফেলে দিবে আমাদেরকে, সেটা তো কোনোদিনও কল্পনাও করতে পারিনি। অপদার্থের দল কোথাকার। এবার নিজেদের বাঁচার পথ নিজেরাই খুঁজে নাও তোমরা, কিন্তু আমাদেরকে আর কোনো মতেই ফোন দেবে না, কারণ এই মুহূর্তে হয়তো বা তোমাদের কলটা ট্রেস হতে পারে। আর তোমাদের কল ট্রেস করার হিসেবে যদি কোনো মতে পুলিশ আমাদের অবধি পৌঁছে যায়, তাহলে কিন্তু আমি তোমাদেরকে জ্যান্ত পুঁতে রেখে দিব। এই বলে আমি রাখলাম আমি। অন্যদিকে কোয়েলকে নীলু বলতে থাকে যে কোয়েল যত শীঘ্রই সম্ভব প্যাকিং করো, আর আমাদের কাছে যতটুকু হাতে টাকা আছে সেই সব কিছু জোগাড় যন্ত্র করে এক্ষুনি আমাদেরকে এই শহর ছেড়ে চলে যেতে হবে, নয়তোবা পুলিশ যে কোনো মুহূর্তে আমাদেরকে এখানে এসে ধরে নিয়ে চলে যাবে। কারণ একবার দুবার পুলিশকে আমরা কাটিয়ে যেতে পারলেও এবার আর কোনো মতেই পারবো না, কারণ অলরেডি কিন্তু সকল জায়গায় খবরাখবর হয়ে গিয়েছে। আর যতটুকু আমি জানতে পেরেছি যে রাই দিদিভাই নাকি এখনও পর্যন্ত বেঁচে আছে, কোনো একটা হসপিটালে ওকে হসপিটালাইজ করা হয়েছে। রাই দিদিভাই যদি একবার আমাদের বিরুদ্ধে বয়ান দিয়ে দেয় পুলিশের কাছে, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না, তাই পুলিশ আমাদের অবধি পৌঁছানোর আগে আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে নীলু, আমার সব থেকে বড় ভুল হয়েছে তোমার সাথে এই অপরাধে নিজেকে জড়ানোটা। যদি আমি না জড়াতাম তাহলে হয়তো এখান থেকে ওখান করে আমাকে এরকম ধকল পোহাতে হতো না। আমার ছোট্ট একটা মেয়েকে নিয়ে আমি এখান থেকে ওখানে কী করে এত তাড়াতাড়ি করতে পারি বলো তো। অন্যদিকে যখন পুলিশ বলতে থাকে যে দেখুন, এবার কোনো না কোনোভাবে যারা কিনা আপনার মেয়ের উপরে হামলা করার চেষ্টা করেছিল, বা যে গুন্ডাদেরকে তারা টাকা দিয়ে ভাড়া করেছিল আপনার মেয়েকে মেরে ফেলার জন্য, তারা নিশ্চয়ই এই শহর ছেড়ে পালানোর কোনো না কোনোভাবে চেষ্টা করবে। তারা যাতে কোনো মতেই পালাতে না পারে সেই ব্যবস্থা এবার আমাদেরকে করতে হবে, তাদেরকে হাতে নাতে আমাদেরকে ধরতে হবে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে অফিসার, তাহলে আপনি কিসের অপেক্ষা করছেন বলুন তো। রাই দিদিভাইকে তো আমরা হারিয়েই ফেলেছি, রাই দিদিভাইকে কে তুলে নিয়ে গেলো সেই সম্পর্কে আমরা বিন্দুমাত্র কোনো হদিশ বের করতে পারছি না, কিন্তু এতটুকু নিশ্চয়তা আছে যে যে মানুষটাই রাই দিদিভাইকে নিয়ে যাক না কেন, সে অন্তত আমার রাই দিদিভাইকে সুস্থ সবল রাখবে। রাই দিদিভাইকে বাঁচিয়ে রাখার জন্য সে যথাসাধ্য পরিমাণে ট্রিটমেন্ট চালাবে, কারণ সে সহৃদয়বান ব্যক্তি যদি নাই হয়ে থাকতো তাহলে নিশ্চয়ই রাই দিদিভাই এত বড় বিপদ দেখে রাই দিদিভাইকে বাঁচানোর জন্য এগিয়ে আসতো না। কিন্তু এখন আমাদের সব থেকে মেন প্রায়োরিটি যেটা, সেটা হলো গিয়ে নীলু দিদিভাই এবং কোয়েল দিদিভাইকে ধরা, কারণ ওদের দুজনকে ধরা মানেই আমরা রাই দিদিভাই অবধি ইজিলি পৌঁছে যেতে পারবো, কারণ ওরাই একমাত্র আসল মানুষ যারা কিনা আমাদেরকে রাই দিদিভাই অবধি পৌঁছতে পারবে। কারণ কোনো না কোনোভাবে অবশ্যই এখনও পর্যন্ত ওরা খবরাখবর রাখছে যে রাই দিদিভাই আদৌ বেঁচে আছে নাকি মরে গিয়েছে। অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে যদি আমরা খুব একটা ভুল না হয়ে থাকি, তাহলে কোনো না কোনোভাবে অবশ্যই ওরা কোনো এক পথ দিয়ে অবশ্যই পালানোর চেষ্টা করবে। আমরা যথেষ্ট পরিমাণে তৎপর আছি তাদেরকে ধরার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।